हरे कृष्ण आमी संजय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतुन तत्त्व कथा निये। आजकेर काहिनी स्नान करार परे कोन काज कखनोई करा उचित नय। तो ताई निये आजके आलोचना करब। शुरू करार आगे प्रथमेई बोली आमार चैनेले जारा प्रथम एसेछेन तारा आगे भिडियोटी देखुन, यदि भालो लागे ताहले अवश्यई सबस्क्राइब करे चैनेलेर साथे जुड़े थाकबेन। शुधु देखलेई होबे ना, साथे लाइक कमेंट शेयर तो अवश्यई करबेन। भिडियोटी स्किप करबेन ना, सम्पूर्ण भिडियोटी देखुन, अवश्यई भालो लागबे। ताहले शुरू करछि आजकेर काहिनी। स्नान करार परे कखनोई एई काजगुलो करा उचित नय। स्नान करा बा ना करा तार व्यक्तिगत ब्यापार। स्नान ना करा कोनो पापेर मধ্যে पड़े ना, किन्तु गरुड़ पुराणे स्नानेर विषये बेश कयेकटी नियमेर कथा बला हयेছে। आजकेर अध्याये आमरा जानबो स्नान करार पर कोन काजगुली आमादेर एकदमই करा उचित नय। स्नान आमादेर जीवनेर एकटी अपरिहार्य काज। विशेष करे ग्रीष्मकाले स्नान ना करा तो जेन शास्तिर समान। आमादेर शास्त्रे उल्लेख पाওয়া যায় যে কোনো শুভ কাজের আগে স্নান করা আমাদের অবশ্যই প্রয়োজন। প্রাচীন কালে অভিষেকের আগে রাজাকে স্নান করানো হতো। যেমন বিশেষ দিনে বা বিশেষ তিথিতে স্নান করলে অন্যরকম লাভ বা উপকারিতা পাওয়া যায়, ঠিক সেই রকম ভুল সময় স্নান করলে শারীরিক মানসিক ও আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে যায়। গরুড় পুরাণ বলছে দাহ করার পর স্নান করা অবশ্যই প্রয়োজন, কারণ মৃতদেহ থেকে রোগ জীবাণুর ছড়ানোর ভয় থাকে। তাই শ্মশান থেকে ফিরে এসে স্নান করার পরেই ঘরে প্রবেশ করা উচিত। তারপর মহাপুরাণ বলছে সহবাসের পর অতি আবশ্যক স্নান করা উচিত, কারণ সহবাস করার পর দেহ অপবিত্র থাকে এবং সেই পোশাকে কোনো শুভ কাজ করা সম্পন্ন তো হয়ই না, বরং বিপদ ডেকে আনে। গরুড় পুরাণ আগে বলছে চুল কাটানোর পর স্নান করা উচিত, কারণ মাথা থেকে চুল খাবারে পড়তে পারে, যার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও চুল কাটার পর পূজার্চনা বা মাঙ্গলিক কাজ করাকে অশুভ বলে ধরে নেওয়া হয়েছে। তাই স্নানের অবশ্যই প্রয়োজন। গরুড় পুরাণ তারপর বলছে স্নান করার পর নখ কাটা একদম নিয়ম বিরুদ্ধ কাজ। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, ফলে সেই বাড়িতে অর্থের সমস্যা সর্বদা লেগেই থাকে। তারপর আবার গরুড় পুরাণ বলছে স্নান করার পর ভিজে জামা কাপড় ফেলে রাখা কখনোই উচিত নয়। সাথে এটাও বলছে স্নান না করে কোনো দেবদেবতার পুজো করলে সেই পূজা দেবদেবতা গ্রহণ করেন না। এর সাথে আরও বলছে জুতো পরে স্নান করা কখনোই উচিত নয়, এতে মানহানির আশঙ্কা থেকে যায়। স্নান করার পর তেল মাখা কখনোই উচিত নয়। তেল যেমন শরীরের পক্ষে পুষ্টিকারক, তেমনি অতিরিক্ত সময় ধরে শরীরে তেল থাকা ক্ষতিকারক। আরেকটি কথা যেটা হলো উলঙ্গ হয়ে স্নান করা কখনোই উচিত নয়, সেটা বাথরুম হোক বা পুকুর হোক। যে এমনটা করে সে সকল জীবকে অপমান করে। স্নান করার পর সাথে সাথে সিঁদুর পরা উচিত নয়, এতে স্বামীর আয়ু কমে যায়। তাই স্নান করার পর কিছু খেয়ে নিন, তারপর সিঁদুর পরুন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।